ভণ্ড গিয়াসউদ্দিন আত-তাহেরীর যে অনুসারীরা আছে তারা পুলিশের উপরে আচমকা আক্রমণ করেন। এই আচমকা আক্রমণের ফলে পুলিশের ৬ জন কনস্টেবল আহত হন এবং পুলিশের যে রিজার্ভ ভ্যান বা যে গাড়ি ছিল সে গাড়ি ভাঙচুর করে। পুলিশের উপর তারা উদ্ধত্ত হয়ে তারা ঢিল, ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার ৩টা গাড়ি, পুলিশের ব্যবহৃত ৩টা গাড়ি ভাঙচুর করে এবং আমার ৬ জন পুলিশ সদস্য সেখানে আহত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অভিনন্দন জানিয়ে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশে একজন বক্তা রয়েছেন গিয়াসউদ্দিন আত-তাহেরী। আপনারা এই বক্তাকে ম্যাক্সিমাম মানুষই চেনেন, যারা অনলাইনে কম বেশি সময় দেন। এ হুজুরকে চেনেন না এমন কেউ নাই। তো এই গিয়াসউদ্দিন তাহেরী একজন মুনাফিক মার্কা হুজুর, কারণ এনার আচার আচরণ কথাবার্তা দেখে আসলে খুবই সমস্যা মনে হয়। কেননা যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ, আমির হামজা সহ, রাফিকুল ইসলাম মাদানী সহ, মামুনুল হক সহ যখন জেলখানায় বন্দী হয়েছিলেন, তখন এনার থেকে মন্তব্য পাওয়া গেছিল তাদের দোষ আছে তাই তারা জেলে গেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এই গিয়াসউদ্দিন আত-তাহেরী এ পাক্কা মুনাফিক ছিল। কারণ যে সকল আলেমরা জালিম সরকার অর্থাৎ হাসিনা সরকারের আমলে বুক ফুলিয়ে বক্তৃতা দিয়ে বেড়াইছে, নিশ্চিত মনে করতে হবে এই আলেমগুলা সরকারের শেখ হাসিনার ৫ গোলাম ছিল। অর্থাৎ এই ৫ গোলামের কারণেই তারা বাইরে ছিল। তারা তাদের মতামতকে, ফতোয়াকে তাদের পক্ষে দিয়েই তারা বাইরে ছিল। প্রিয় দর্শক, এত কথা বলছি এ কারণে, এই বক্তা বর্তমান সময়ে গতকাল এক মাহফিল থেকে তার নামে একটি মামলা হয়, আর পুলিশের কাছে ইনফরমেশন আসে যে গিয়াসউদ্দিন আত-তাহেরী অমুক জায়গায় মাহফিল করছে। মাহফিল কর্তৃপক্ষের নিকট পুলিশ যখন চলে যায়, তখন পুলিশের উপরে ভণ্ড গিয়াসউদ্দিন আত-তাহেরীর যে অনুসারীরা আছে তারা পুলিশের উপরে আচমকা আক্রমণ করেন। এই আচমকা আক্রমণের ফলে পুলিশের ৬ জন কনস্টেবল আহত হন এবং পুলিশের যে রিজার্ভ ভ্যান বা যে গাড়ি ছিল সে গাড়ি ভাঙচুর করে। অর্থাৎ এই গিয়াসউদ্দিন আত-তাহেরী পুলিশের নজরদারি থেকে, পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছে। তো এখনই বলবার সময় যে আল্লাহ চাইলে রাতকে দিন করতে পারেন এবং দিনকে রাত করতে পারেন। কোনো জালিম চিরদিন ক্ষমতায় ছিল না, ইতিহাস সাক্ষী দেয়। হাসিনাও চিরদিন থাকবে না, এটা সকল আলেম ওলামাগণ বলে আসছিলেন। তো কিছু কিছু আলেমদের অনুসারীরা তারা বিশ্বাস করছিল। তো ঠিকই এখনই সেই সময় একেবারে পরিলক্ষিত বা দেখতেই পাচ্ছেন যে হাসিনা সরকারও চাইছিল যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতা ছাড়বেন না, তিনি ততদিন ক্ষমতায় টিকে থাকবেন। সুতরাং হাসিনা সরকার চলে যাওয়ার সাথে সাথে সকল অনুসারীরাও পালিয়েছে এবং তার যারা দোসর ছিল, তার যারা ৫ গোলাম ছিল, তারাও ঠিক ওই একইভাবে পালিয়ে আছে, গা ঢাকা দিয়ে রয়েছে। তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে হাসিনার মাধ্যমে পরবর্তীতে কোনো জালিম সরকার যদি এভাবে নিজেকে চিরস্থায়ী করতে চায়, নিজেকে আসলে স্থায়ী করতে চায়, তাহলে হাসিনা থেকে শিক্ষা নিতে হবে যে হাসিনা যেমন টিকে থাকতে পারে নাই, আমিও পারবো না। সুতরাং জনগণের তারপর কোরআনের আইন অনুপাতেই দেশকে পরিচালিত করা উচিত, দেশকে পরিচালিত করা উচিত। তো গিয়াসউদ্দিন আত-তাহেরীকেও শিক্ষা নেওয়া উচিত যে আসলে আলেম হয়ে আমি যে কাজটি করেছি এটা একদমই উচিত হয়নি। জনগণের সামনে এসে আমি মনে করি সে নিজের ভুল স্বীকার করে, নিজেকে সংশোধন করে, সকল আলেমদের ঐক্যমত পোষণ করে সকলের একই ছায়াতলে আসা খুবই প্রয়োজন বর্তমান সময়ে। কারণ এখন বর্তমান বাংলাদেশে অনির্বাচিত সরকার, সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আনার উদ্দেশ্যে এক সাইডে বিএনপি আছে এবং অন্য সাইডে সকল আলেম ওলামা সহ
ঐক্যবদ্ধভাবে একটি দল যদি খাড়া হয় তাহলে আশা করা যায় আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সকলকে কোরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েই আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।